Hello, my dear friends. Welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কয়েকটি কোশ্চেন নিয়ে। তো এই ধরনের কোশ্চেন আমরা লজিক বা যুক্তিবিদ্যাকে ব্যবহার করে থাকি। তো প্রথম কোশ্চেনটি দেখা যাক। প্রশ্নবোধক স্থানে কত বসবে? এখানে তিনটি বৃত্ত দেওয়া রয়েছে। এই তিনটি বৃত্তকে চারটি ভাগে ভাগ করা রয়েছে এবং চারটি ভাগে কি একটি করে নাম্বার দেওয়া রয়েছে, তবে তৃতীয় বৃত্তে একটি ভাগে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নবোধক চিহ্নে কোন নাম্বারটি বসবে সেটার জন্য এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। চারটি অপশনে চারটি নাম্বার দেওয়া রয়েছে, কোনটি বসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই না? আমি প্রথমে বলে রাখি, এই ধরনের কোশ্চেনগুলো সলিউশনের পূর্বে আমাদেরকে কোশ্চেনটি মনোযোগ সহকারে পড়তে হবে, নিজে নিজে তর্ক বিতর্ক করতে হবে এবং তবেই একটা ক্লু আমরা পেয়ে যাব। সেই ক্লুটিকে ফলো করে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। তো এই অঙ্কটার ক্ষেত্রে যে নিয়মটাকে বা যে নিয়মটাকে ফলো করে প্রশ্নকর্তা এই কোশ্চেনটি তৈরি করেছেন, এখানে এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে যে এখানে কত রয়েছে? এই অংশটাতে 14, তাই না? দ্বিতীয় অংশটাতে রয়েছে কত? 1। তার মানে কি, এ দুটি যোগ করলে কত হয়? এ দুটি যোগ করলে কত হয়? 15। আবার 15 থেকে যদি আমরা, ঠিক আছে, এ দুটি যোগ, তারপরে কি এই যোগফলটার সাথে 9 যদি বিয়োগ করি, তাহলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাচ্ছি, তাই না? দেখেন তো, 9 বিয়োগ করলে কত আসে? 6। ঠিক আছে, তাহলে আমরা এই দুটি কি যোগ, এই যোগ করার পর এই সংখ্যাটিকে বিয়োগ করলে এই যে এই ঘরে, হ্যাঁ, এই যে সংখ্যাটিতে দেওয়া রয়েছে সেটি আমরা পেয়ে যাচ্ছি। যদি আমরা একইভাবে দেখি, দেখেন তো, 11, এই নিয়মটা দেখি, যদি এই বৃত্তের ক্ষেত্রেও যদি এটা প্রযোজ্য হয়, তাহলে তৃতীয় বৃত্তের ক্ষেত্রেও এই নিয়মটাই প্রযোজ্য হবে। ঠিক আছে, এখানে কত দেওয়া রয়েছে? 11। 11 প্লাস 8 যোগ করলে কত হয়? 19, তাই না? 19 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, কত আসে? 15। ঠিক আছে, এই দুটো যোগ করলাম, যোগফলটাকে যোগফলটা হতে 4 বিয়োগ করলে কত? এই যে 15 চলে আসতেছে না? এই যে 15 চলে আসছে। তাহলে যেহেতু এই দুটো বৃত্তের ক্ষেত্রে এই নিয়মটাকে ফলো করলে আমরা পাচ্ছি, তাহলে কি এই নিয়মটা ফলো করে আমরা কি করব? এই বৃত্তটিতে এই কোশ্চেন চিহ্ন স্থানে কত সংখ্যাটি বসবে সেটা আমরা বের করব। আমরা কি দেখতেছিলাম? প্রথম দুটি অংশে যে নাম্বার দুটি রয়েছে সে দুটি যোগ। তাহলে এখানে কি 20 প্লাস 20 মানে কত? 40। 40 থেকে এই ঘরে রয়েছে কত? 12। ঠিক আছে, এই 12 সংখ্যাটি কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 2 আছে 10 এর 8, হলো 1 2 28, তাই না? তাহলে এখানে কত বসবে? যে বিয়োগফল, সেই বিয়োগফলটা এই ঘরে বসবে। ঠিক আছে, তাহলে দেখা যাক তো এখানে কি ওই অপশন রয়েছে? অপশন যে অপশনগুলো যে দেওয়া রয়েছে তার মধ্যে কি 28 রয়েছে? রয়েছে। তাহলে খ হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত নাম্বার, অর্থাৎ এটাকেই বলা হবে লজিক্যাল নাম্বার। যেহেতু একটা লজিককে ব্যবহার করে, যেহেতু কি লজিক দিয়ে আমরা এটা বের করতে পেরেছি, অর্থাৎ একটা নিয়মকে ফলো করে এটা বের হয়েছে, তার মানে এটি হচ্ছে লজিক্যাল নাম্বার, আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আরেকটি কোশ্চেন দেখা যাক, এখানে কি বলছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এটি বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সাম পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, চাকরির নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো এখানেও কি তিনটি বৃত্ত দেওয়া রয়েছে, তাই না? এই বৃত্ত তিনটাকে আবার কি তিনটি ভাগে ভাগ করা রয়েছে প্রত্যেকটিকে, এবং প্রত্যেক ভাগে কি একটি করে নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা কি করব? প্রথমে পড়ে নেব, দেখব, যোগ বিয়োগ গুণ ভাগ করব, ঠিক আছে, তর্ক বিতর্ক করব, করে একটা নিয়ম বের করার চেষ্টা করব। এই যে প্রথম বৃত্তে দেওয়া রয়েছে 8, এটা ক্ষেত্রে, তাই না? এই যে অঙ্কটা ক্ষেত্রে কি দ্বিতীয় বৃত্তে দেওয়া রয়েছে কত? দ্বিতীয় বৃত্তের এই অংশটাতে, এটাকে যদি আমরা প্রথম অংশ ধরি, এটা যদি দ্বিতীয় এবং এটা যদি তৃতীয় অংশ ধরি, তাহলে প্রথম অংশে দেওয়া রয়েছে কি? প্রথম ভাগে দেওয়া রয়েছে 8। দেখেন তো, এখানে 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে এখানে 16 পাচ্ছি, তাই না? আবার এই যে 25 রয়েছে, 25-এর সাথে যদি 2 গুণ করি, কত? তৃতীয় অংশে, তাহলে কি এটা তৃতীয় অংশ হচ্ছে
এটা, তাই না? তৃতীয় অংশ বা তৃতীয় ভাগ যেটাই বলেন, তৃতীয় ভাগ। তৃতীয় ভাগের সাথে যদি ২ গুণ করি তাহলে কত পাচ্ছি? ৫০। এটা তৃতীয় ভাগ মিলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম ভাগের সাথে ২ গুণ করছি, অ্যা কত? ১৬। এটা প্রথম ভাগে ১৬ মিলে গেছে, তাই না? প্রথম ভাগ। দ্বি এটা যদি আমরা তৃতীয় ধরি, মিলে গেছে। তাহলে এটা যে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগের সাথে যদি আমরা ২ গুণ করি, কত? ১৩ দুগুণা ২৬ মিলে গেছে। ২ গুণ করলে এই যে প্রথম বৃত্তের, ঠিক আছে? প্রথম বৃত্ত এটা কি? দ্বিতীয় বৃত্ত, এটা তৃতীয় বৃত্ত। হ্যাঁ? প্রথম বৃত্তের যে ৩ টা ভাগ রয়েছে সেগুলোর নাম্বারগুলো কি? মিলে যাচ্ছে। যদি দ্বিতীয় বৃত্তের এই যে ৩ টি ভাগে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর সাথে যদি ২ গুণ করি, তাই না? তাহলে এক্ষেত্রে আবার দেখেন এখানে কত রয়েছে? ৮। আচ্ছা, ৮ এর সাথে যদি আমরা ৪ গুণ করি তাহলে কি? প্রথম ভাগের যে নাম্বারটি রয়েছে সেটার সাথে ৪ গুণ করলে কি প্রথম ভাগের নাম্বারটা ৩২ মিলে যায়, তাই না? আবার এটা কি? এটা হচ্ছে কি? প্রথম ভাগ, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। যেহেতু আমরা একইভাবে দিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে তৃতীয় ভাগ। তাহলে এটা দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের যদি, তাহলে কি এটার সাথেও কি করব? এই বৃত্তটার ক্ষেত্রে এই নাম্বারগুলোর সাথে ২ গুণ করছি। কিন্তু এই বৃত্তটার ক্ষেত্রে যদি আমরা ৪ গুণ করি তাহলে মিলে যাচ্ছে। দেখেন তো ১৩ এর সাথে যদি ৪ গুণ করি, ৪ তেরং ৫২ মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। ৪ আষ্টা ৩২, আবার কি ৪ তেরং ৫২ মিলে যাচ্ছে। তাহলে এটার সাথে যদি আমরা ৪ গুণন করি, ৪ গুণন করার পর যেই অর্থাৎ কি তৃতীয় ভাগের যে নাম্বারটা রয়েছে এটার সাথে যদি ৪ গুণ করি, যেটা ভাগ গুণফল গুণ করি, তাহলে যেটা গুণফল আসবে সেটাই হবে কি এখানকার কাঙ্ক্ষিত অর্থাৎ অ্যান্সার, তাই না? বা নাম্বার যেটা আমরা খুঁজতেছি। তাহলে ৪ পঁচিশ কত? ১০০। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লজিক্যাল নাম্বার। অপশন অপশনে কি ১০০ রয়েছে? রয়েছে। ঘ নাম্বার হচ্ছে উত্তর। কি বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় যে বৃত্তটার যে নাম্বারগুলো রয়েছে এগুলোর সাথে যদি আমরা প্রত্যেকটার সাথে ২ গুণন করি, প্রথম ভাগের সাথে ২ গুণন করলে প্রথম ভাগের নাম্বারটা, দ্বিতীয় ভাগের সাথে ২ গুণ করলে দ্বিতীয় ভাগের নাম্বারটা, হ্যাঁ? তৃতীয় ভাগের সাথে ২ গুণ করলে তৃতীয় ভাগের নাম্বারটা পাচ্ছি। একইভাবে দেখতেছি যে এই দ্বিতীয় বৃত্তের প্রথম ভাগের সাথে কি ৪ গুণ করলে প্রথম ভাগের নাম্বারের সাথে ৪ গুণ করলে প্রথম ভাগের নাম্বারটা পাচ্ছি। দ্বিতীয় ভাগের সাথে দ্বিতীয় ভাগের নাম্বারের সাথে ৪ গুণ করলে দ্বিতীয় ভাগের যে নাম্বারটা সেটা পাচ্ছি। তাহলে তৃতীয় ভাগের নাম্বারটার সাথে ৪ গুণ করলে অবশ্যই তৃতীয় ভাগের নাম্বারটাই আসবে, তাই না? তাহলে কি ৪ পঁচিশে ১০০। আমাদের উত্তর হলো ১০০। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।